আজকের গল্পের নাম নরকের পৃথক পৃথক গতির বর্ণনা। কর্ম অনুষ্ঠানকারী মানুষ সাত্ত্বিক, রাজসিক ও তামসিক এই তিন প্রকারের হয় এবং তাদের শ্রদ্ধার মধ্যেও তারতম্য থাকে। এইরূপ স্বভাব এবং শ্রদ্ধার তারতম্যের জন্যে তাদের কর্মের গতিও পৃথক পৃথক হয় এবং সকলেরই কম বেশি সেই সমস্ত গতিরই প্রাপ্তি হয়। এইরূপ শাস্ত্র নিষিদ্ধ কর্ম যারা করে তাদের শ্রদ্ধার তারতম্য হেতু সমান ফল লাভ হয় না। অনাদি অবিদ্যার বশীভূত হয়ে কামনাপূর্বক কর্ম করলে তার পরিণামস্বরূপ সহস্র প্রকার নরক গতি নির্দিষ্ট আছে। এই নরক ত্রিলোকের অন্তর্বর্তী দক্ষিণ দিকে পৃথিবীর নিম্নে এবং জলের ওপরে অবস্থিত। এই দক্ষিণ দিকে অগ্নিশাবাত্যাদি পিতৃগণ থাকেন এবং তারা একাগ্র চিত্তে স্ব বংশধরদের মঙ্গল কামনা করেন। সেই নরক লোকে সূর্যের পুত্র পিতৃরাজ ভগবান যম নিজ অনুচরদের সঙ্গেই বাস করেন। তিনি ভগবানের আজ্ঞা লঙ্ঘন না করে স্বীয় দূতগণ কর্তৃক সেখানে আনিত মৃত প্রাণীদের নিজ নিজ দুষ্কর্মজনিত পাপের দণ্ড বিধান করেন। যে ব্যক্তি অপরের ধন, সন্তান অথবা স্ত্রীকে অপহরণ করে ভয়ানক যম পুরুষরা তাকে কাল পাশে বদ্ধ করে বলপূর্বক তামিশ্র নামক নরকে নিক্ষেপ করে। সেই অন্ধকারময় নরককে তাকে অন্ন জল দেওয়া হয় না, দণ্ড দ্বারা প্রহার করা হয় এবং নানান রূপ ভীতি প্রদর্শন করা হয়। এইভাবে অত্যন্ত কষ্ট ভোগ করে সে মূর্ছিত হয়ে পড়ে। যে ব্যক্তি অন্যকে প্রতারিত করে তার স্ত্রীকে ভোগ করে তাকে অন্ধতামিশ্র নামক নরকে নিক্ষেপ করা হয়। সেখানে ছিন্নমূল বৃক্ষের ন্যায় পতিত হয়ে নানান যন্ত্রণা ভোগ করে সে বুদ্ধি ও দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে। সেই জন্য এই নরকের নাম অন্ধতামিশ্র। যে ব্যক্তি এই শরীর আমি ও এই ধন সম্পত্তি ও স্ত্রী আমার এইরূপ মনে করে, অন্য সকলের সঙ্গে কলহ করে এবং শুধুমাত্র নিজ আত্মীয় পরিজনকেই নিরন্তর পোষণ করে, সে মৃত্যুর পর নিজ পাপের জন্য রৌরব নামক নরকে পতিত হয়। ইহলোকে সে যে জীবের প্রতি যে প্রকার হিংসা করেছিল তার পরলোকে যমযাতনা প্রাপ্তিকালে সেই সকল জীব রুরু রূপে পরিণত হয়ে তার প্রতি সেই রূপ হিংসাত্মক আচরণ করে থাকে। এই জন্য এই নরকের নাম রৌরব। রুরু সর্প অপেক্ষাও ক্রূর স্বভাবযুক্ত এক প্রকারের প্রাণী, সেইরূপ মহারৌরব নরক। এই নরকে সেই সকল ব্যক্তি পতিত হয়ে যারা পরদ্রোহ করে, শুধুমাত্র নিজ দেহে লালন পালন করে। এখানে মাংসলোভী রুরুগণ তাদের শরীরের মাংস কেটে খায়। যে ক্রূর স্বভাব ব্যক্তি স্বীয় প্রাণ পুষ্টির নিমিত্ত সজীব পশু পক্ষীকে বধ করে রন্ধন করে, রাক্ষস নিন্দিত সেই নিষ্ঠুর ব্যক্তিকে যম পুরুষগণ কুম্ভীপাক নরকে নিয়ে গিয়ে তপ্ত তৈলে রন্ধন করে। যে ব্যক্তি পিতামাতা, ব্রাহ্মণ এবং বেদের বিরোধিতা করে, যমদূত তাকে কালসূত্র নামক নরকে নিক্ষেপ করে। এর আয়তন 10 সহস্র যোজন এবং ভূমি তাম্রময়। ওপরে সূর্যের তাপে এবং নিচে অগ্নির তাপে এই ভূমি তপ্ত হয়ে আছে। সেখানে যেসব প্রাণী যায় তারা ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে ভিতরে ও বাইরে দগ্ধ হতে থাকে। এত দগ্ধ হয় যে তার অস্থিরতা উত্তরোত্তর বৃদ্ধি পাওয়ায় কখনো কখনো সে উপবেশন করে, কখনো শয়ন করে, কখনো সঞ্চালন করে, কখনো দণ্ডায়মান অবস্থায় থাকে, আবার কখনো দৌড়ায়। এইভাবেই ওই নর পশুর শরীরে যত রোম আছে তত সহস্র বৎসর তাকে এই যাতনা ভোগ করতে হয়। কোনো আপদ উপস্থিত না হলেও যে ব্যক্তি বেদ পথ ত্যাগ করে পাষণ্ড ধর্মের আশ্রয় গ্রহণ করে তাকে যমদূত অশীপত্র বন নরকে নিক্ষেপ করে কষাঘাত করতে থাকে। ওই কষাঘাত থেকে রক্ষা পাওয়ার জন্য যখন সে ইতস্তত ধাবিত হয়, তখন উভয় পার্শ্বেই ধারালো তালবনের অশীপত্রের দ্বারা তার অঙ্গ প্রত্যঙ্গ ছিন্ন ভিন্ন হতে থাকে। তখন সে অত্যন্ত বেদনায় চিৎকার করে এবং রোদন করতে থাকে এবং পদে পদে মূর্ছিত হয়। স্বীয় ধর্ম ত্যাগ করে পাষণ্ড ধর্ম অনুসরণ করলে
তার এরকম ফল ভোগ করতে হয়। এই পৃথিবীতে যে রাজা বা রাজকর্মচারী নিরপরাধ ব্যক্তিকে দণ্ড দেয় কিংবা ব্রাহ্মণের প্রতি শারীরিক দণ্ড বিধান করে, সেই মহাপাপী মৃত্যুর পর শুকরমুখ নামক নরকে নিক্ষিপ্ত হয়। সেখানে তখন মহাবলী যমদূত তার অঙ্গ সকলকে ইক্ষুদণ্ডের ন্যায় নিষ্পোষিত করে দেয়। তখন নির্দোষ ব্যক্তিরা যেমন তাদের দণ্ডকালে যাতনায় চিৎকার করত, সেইরূপ সেও আত্মস্বরে রোদন ও চিৎকার করতে করতে মূর্ছিত হয়ে পড়ে। যে ব্যক্তি পৃথিবীতে ছাড় পোকা প্রাণীকে হিংসা করে, তাদের ওই হিংসা হেতু অন্ধকূপ নামক নরকে পতিত হতে হয়, কারণ স্বয়ং ভগবানই তাদের রক্তপান বৃত্তি দান করেছেন এবং সেই জন্য তারা অন্যকে কষ্ট দেয় সে কথা অনুভব করতে পারে না। কিন্তু ভগবান মানুষের কর্মে বিধি নিষেধ করেছেন এবং মানুষ অন্যের কষ্ট উপলব্ধি করতে পারে। পৃথিবীতে সে পশু, মৃগ, পক্ষী, সর্পাদি, উরগ প্রাণী, মশা, উকুন, ছারপোকা এবং মাছি আদি জীব যাদের প্রতি হিংসা করত, তারা সেখানে চতুর্দিক থেকে তাকে হিংসা করতে থাকে। সেই জন্য তার নিদ্রা ও শান্তি নষ্ট হয় এবং সে স্থির থাকতে পারে না। সেরূপ অসুস্থ ব্যক্তি আকুল হয়ে পড়ে, সেই রকমও সেও ঘোর অন্ধকারেই আকুল হয়ে ঘুরে বেড়ায়। যে ব্যক্তি পৃথিবীতে পঞ্চযজ্ঞ অনুষ্ঠান, ব্রহ্মযজ্ঞ, দেবযজ্ঞ, পিতৃযজ্ঞ, নৃযজ্ঞ এবং ভূতযজ্ঞ করে না এবং যা কিছু খাদ্যদ্রব্য লাভ করে তার অংশ অপরকে না দিয়ে নিজেই ভোজন করে, তাকে বায়স বলা হয়। সে পরলোকে কৃমি ভোজন নামক নিকৃষ্ট নরকে পতিত হয়। সেই নরক দৈর্ঘ্যে এবং প্রস্থে 1,00,000 যোজন বিস্তৃত কীটেদের কুণ্ড। সেখানে তাকে কীট রূপেই বাস করতে হয় এবং যত দিন না সেই পাপীর অন্যকে দান না করে এবং দেবতার উদ্দেশ্যে নিবেদন না করে ভোজন করার পাপের প্রায়শ্চিত্ত হয়, তার দোষ যত দিন না ভোগ করে ক্ষয় করতে পারে ততদিন তাকে সেখানেই অবস্থান করতে হয়। কৃমিরা তাকে দংশন করে এবং সেও কৃমিদেরই ভক্ষণ করে। যে ব্যক্তি চৌর্য অথবা বল দ্বারা ব্রাহ্মণের এবং বিপদ না হলেও অন্য পুরুষের স্বর্ণ এবং রত্নাদি অপহরণ করে, মৃত্যুর পর যম পুরুষগণ তাকে সন্দংশ নামক নরকে নিয়ে গিয়ে সেখানে অগ্নিপিণ্ডের দ্বারা তার গাত্র বিদ্ধ করে এবং সাঁড়াশি দিয়ে তার দেহ ছিন্ন ভিন্ন করে। যদি কোনো ব্যক্তি পৃথিবীতে অগম্য স্ত্রীর সঙ্গে সম্ভোগ করে অথবা কোনো স্ত্রীলোক গমনের অযোগ্য পুরুষের সঙ্গে ব্যভিচার করে, তবে যমদূত তাদের তপ্ত সুর্মি নামক নরকে নিয়ে গিয়ে বেত্রাঘাত করে এবং উক্ত পুরুষকে তপ্ত লৌহময়ী নারী মূর্তির সঙ্গে এবং নারীকে তপ্তময়ী পুরুষ মূর্তির সঙ্গে আলিঙ্গন করায়। যে ব্যক্তি এই পৃথিবীতে পশু আদি সকলের সঙ্গে সঙ্গম করে, তার মৃত্যুর পর যমদূত তাকে বজ্রকণ্টক শালমলী নামক নরকে নিক্ষেপ করে এবং তথায় বজ্রের সমান কঠোর কণ্টকযুক্ত বৃক্ষে আরোহণ করিয়ে ঘর্ষণ করে। যে রাজা বা রাজপুরুষ এই পৃথিবীতে শ্রেষ্ঠ বংশে জন্মগ্রহণ করেও ধর্মের মর্যাদা লঙ্ঘন করে, মৃত্যুর পর তাকে বৈতরণী নামক নরক নদীতেই নিপাতিত করা হয়। এই নদী নরকের পরীক্ষা স্বরূপ। এটি মল, মূত্র, পুঁজ, শোণিত, কেশ, নখ, অস্থি, মেদ, মাংস ও নোংরা নানান দ্রব্যে পূর্ণ থাকে। সেখানে পতিত হওয়ার পর জলজন্তুরা তাকে ভক্ষণ করতে থাকে, কিন্তু তার শরীর নষ্ট হয় না। পাপের ফল ভোগ না করা পর্যন্ত তার প্রাণ ত্যাগ হয় না এবং কৃতকর্মের জন্যই প্রাণ তাকে বহন করে, আর নিজকৃত কুকর্মের কারণেই তাকে সেই দুর্গতি ভোগ করতে হচ্ছে। বুঝতে পেরে মনে মনে সে সন্তপ্ত হতে থাকে। যে ব্যক্তি ইহলোকে শৌচ ও আচার ব্যবহার ও লজ্জা ত্যাগ করে শূদ্র স্ত্রীদের সঙ্গে সম্বন্ধ রাখে এবং পশুদের মতোই তাকে ব্যবহার করে, সে মৃত্যুর পর পুজ, বিষ্ঠা, মূত্র, শ্লেষ্মা এবং মল দ্বারা দূষিত পুয়োদ নামক নরক সমুদ্রে পতিত হয়। ওই সকল বিভৎস দ্রব্য ভোজন করে থাকে।
এই নরলোকে যেসব ব্রাহ্মণ উচ্চ বর্ণে জন্মগ্রহণ করেও কুকুর ও গর্ধব পালন করে এবং শিকার করে, অধিকন্ত শাস্ত্র নিষিদ্ধ পশু হত্যা করে, মৃত্যুর পর যমদূতরা তাদের প্রাণ রোধ নামক নরকে নিক্ষেপ করে এবং তথায় তাদের বাণে বিদ্ধ করে। যে সকল দাম্ভিক ব্যক্তি অহংকার পূর্বক যজ্ঞে পশুবধ করে, তাদের পরলোকে বিশ্বসন নরকে নিক্ষেপ করে যমদূতরা যাতনা দিতে থাকে। যে দ্বিজ কামে মোহিত হয়ে সবর্ণা স্ত্রীকে বীর্য পান করায়, মৃত্যুর পর যমদূতরা তাকে রেতহ নদীতে লালা ভক্ষ নরকেই নিক্ষেপ করে রেতহ পান করায়। যে সকল চোর, রাজা অথবা রাজপুরুষ অন্যের ঘরে আগুন লাগায় বা অপরকে বিষ পান করায় বা গ্রামের ব্যবসায়ীদের সম্পত্তি অপহরণ করে তাদের সর্বনাশ করে, পরলোকে যমদূতরা তাদের সার মেয়াদন নামক নরকে নিক্ষেপ করে এবং 720টি বজ্রদংষ্ট কুকুর মহা উৎসাহে তাদের ভক্ষণ করে। যে কেউ ইহলোকে সাক্ষ্যদানকালে, ক্রয় বিক্রয় স্থলে বা দান করার সময় কোনো প্রকার মিথ্যার আশ্রয় নেয়, পরলোকে সে নিরবলম্বন অবিচি নামক নরকে পতিত হয়। সেখানে তাকে 100 যোজন উচ্চ গিরিশিখর থেকে অধমুখ করে নিচে নিক্ষেপ করা হয়। ওই নরকের প্রস্তরময় ভূমি জলের ন্যায় প্রতীয়মান হয়, সেই জন্য এই নরককে অবিচি বলা হয়। সেখানে পতিত হয়ে তার শরীর ছিন্ন ভিন্ন হয়ে যায়, কিন্তু তার প্রাণ ত্যাগ হয় না। সেই জন্য তাকে একইভাবে বারবার ওপর থেকে নিচে নিক্ষেপ করা হয়। যদি কোনো ব্রাহ্মণ এবং ব্রাহ্মণী কিংবা ব্রতধারী কোনো ব্যক্তি প্রমত্ত হয়ে সুরাপান করে এবং যদি কোনো ক্ষত্রিয় বা বৈশ্য সোমরস পান করে, তবে যমদূত তাদের অয়ঃপান নামক নরকে নিয়ে গিয়ে তাদের বক্ষদেশে পদ স্থাপন করে মুখে অগ্নির দ্বারা দ্রবীভূত লৌহ রস ঢেলে দেয়। যে ব্যক্তি নিম্ন শ্রেণীতে জন্মগ্রহণ করেও মিথ্যা অহংকারে জন্ম, তপস্যা, বিদ্যা, আচার, বর্ণ ও আশ্রমে উৎকৃষ্ট পূজনীয় ব্যক্তির সম্মান করে না, সেই ব্যক্তি জীবন মৃত হয়। দেহান্তে তাকে খার কর্দম নামক নরকে অধমুখ করে নিক্ষেপ করা হয় এবং সেখানে তাকে দুরন্ত যাতনা ভোগ করতে হয়। ইহলোকে যে পুরুষ নরবলি দিয়ে ভৈরব, যক্ষ, রাক্ষস ইত্যাদির আরাধনা করে এবং যে সকল স্ত্রী পশুদের মতন নরমাংস ভক্ষণ করে, পশুর ন্যায় নিহিত সেই মানুষেরা রাক্ষস রূপ ধারণ করে তাদের নানান রূপ যাতনা দেয় এবং রক্ষগণ ভোজন নামক নরকে তাদের দেহকে কুঠারের দ্বারা খণ্ড দ্বিখণ্ড করে তাদের শোণিত পান করে। ইহলোকে যেরূপ নিষ্ঠুর ব্যক্তি মাংস ভোজন করে আনন্দ করে, এখন তারাও এদের শোণিত পান করে আনন্দে নৃত্য গীত করতে থাকে। এই পৃথিবীতে যে ব্যক্তি অরণ্যের বা গ্রামের জীবিত থাকতে ইচ্ছুক নিরপরাধ প্রাণীদের নানান উপায়ে বিশ্বাস উৎপন্ন করে শূল বা রজ্জুর দ্বারা বিদ্ধ করে যাতনা দিয়ে বধ করে, মৃত্যুর পর যমলোকে তাকে শূলপ্রত নামক নরকে শূলে বিদ্ধ হয়ে যমযাতনা ভোগ করতে হয়। ক্ষুধা, তৃষ্ণা তাকে ক্লেশ দেয় এবং কঙ্ক, বটের প্রভৃতি পক্ষীরা তীক্ষ্ণ চঞ্চুর দ্বারা যখন আঘাত করে, তখন তার পূর্বকৃত পাপ স্মৃতির পথেই উদিত হয়। ইহলোকে যে সকল উগ্র স্বভাব ব্যক্তি সর্পের ন্যায় অন্য জীবদের উদ্বেগের কারণ হয়, তারা মৃত্যুর পর দ্বন্দ্বসুখ নামক নরকে পতিত হয়। যেমন সর্প মুশিককে গ্রাস করে, সেইরূপ তথায় পঞ্চমুখ ও সপ্তমুখ সর্প সকল তাদের আক্রমণ করে গ্রাস করে। যে ব্যক্তি ইহলোকে অন্য প্রাণীদের অন্ধকার বায়ুহীন গর্তে, দুর্গের তোষাখানায় বা গুহায় বন্দি করে রাখে, মৃত্যুর পর যমদূতরা তাকে সেইরূপ গর্তেই নিক্ষেপ করে বিষযুক্ত বহ্নি ও ধূম দ্বারা যাতনা দেয়। এই জন্যই এই নরকের নাম অবটনিরোধন। যে সকল গৃহস্থ অতিথিদের প্রতি ক্রুদ্ধ হয়ে যেন তাদের ভস্ম করে ফেলার জন্যই বারবার কুটিল দৃষ্টিপাত করে, সেই গৃহস্থ ব্যক্তিরা যখন নরকে যায় তখন গৃধ্র, কঙ্ক, কাক ও বটেরাদি পক্ষীগণ তাদের নেত্রদ্বয়কে বলপূর্বক উৎপাটন করে নেয়।
এই নরককে পর্যাবর্তক বলে। ইহলোকে যে ব্যক্তি ধনের অহংকার বশত নিজেকে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ ধনী বলে মনে করে, কুটিল দৃষ্টির দ্বারা অন্যকে দেখে, অন্যদের সন্দেহ করে, ধন ক্ষয়ের ভয়ে ও বিনাশের ভয়ে যার হৃদয় ও মুখ সর্বদা শুষ্ক হয়ে যায়, সর্বদা যক্ষের মতন ধনকে রক্ষা করে অথবা সর্বদা অশান্তি ভোগ করে, ধন সম্পদ বৃদ্ধি ও রক্ষা করার জন্যে নানান রূপ পাপ কাজ করে, সেই নরাধাম মৃত্যুর পর সূচিমুখ নামক নরকে পতিত হয়। সেই অর্থ পিশাচ পাপিষ্টের অঙ্গ প্রত্যঙ্গে যমরাজের কিঙ্করগণ তন্তুবায়ের মতন সূত্র বয়ন করে। যমালয়ে এরূপ শত সহস্র নরক আছে। তাদের মধ্যে যাদের নাম উল্লেখ করা হলো এবং যাদের বিষয় এখানে বর্ণনা করা হয়নি, সেই সকল নরককেই অধর্মচারীরা পর্যায়ক্রমে প্রবেশ করে। সেই রূপ ধর্মানুবর্তী মনুষ্যগণ স্বর্গলোকে সুখভোগও করেন। এই প্রকার নরক এবং স্বর্গলোক ভোগ করার পর যখন তাদের পাপ এবং পুণ্যের কিয়দংশ ভোগান্তে ক্ষয় হয়ে যায়, তখন অবশিষ্ট পাপ ও পুণ্য কর্মের জন্য তারা পুনর্বার এই পৃথিবীতে জন্মগ্রহণ করেন। তো এই ছিল নরকের বর্ণনা। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং এই রকম আরও অনেক পৌরাণিক কাহিনী জানতে হলে চ্যানেলটিকেও অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশের বেল আইকনটাও প্রেস করতে ভুলবেন না। তাহলে আমি যদি কোনো নতুন ভিডিও আপলোড করে থাকি তার নোটিফিকেশনগুলো আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। তাহলে দেখা হচ্ছে আবার একটা নতুন কাহিনীর সঙ্গে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।